হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জেটিএস টুম্পাস কিচেন। বাই দ্য ওয়ে, আমি টুম্পা। তো চলো, আজকে আমি নিয়ে এসেছি স্ন্যাক্সের একটা মেনু। তো যেটা আমি আজকে বানিয়ে নিয়েছি, আশা করি তোমাদের ভালো লাগবে দেখে। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কী বানাচ্ছি। আজকে বানাচ্ছি আমি একদম ঘরোয়া উপায়ে পেঁয়াজি। তো তার জন্য আমি কিছুটা পেঁয়াজ নিয়ে নিচ্ছি, তার সঙ্গে নিয়েছি বেসন, চাল গুঁড়ো, লঙ্কা, নুন, হলুদ। তো চলো, প্রথমে যে পেঁয়াজগুলো আমি নিয়েছি ভালো করে ছুলে ধুয়ে নিয়ে এসেছিলাম, এগুলোকে এবার আমি একটু কুচি কুচি করে কেটে নিচ্ছি। এই কারণে তোমাদের কেটে দেখাচ্ছি, তাহলে তোমাদের দেখতে বা করতে কিন্তু খুব ইজি হবে। তো আজকে আমি বটি দিয়েই কাটছি, যেহেতু পেঁয়াজগুলো খুব কুচি কুচি করে কাটবো, তাই বটি দিয়ে তোমাদের কেটে দেখাচ্ছি। তো দেখো, একদম ছোট ছোট করে মিহি করে কাটছি। তোমরা এইভাবেই কেটে নিও, তাহলে কিন্তু খুব সুন্দর হয় খেতে এবং খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো দেখো, আমি এখানে সব পেঁয়াজগুলোই কেটে নিয়েছি। পেঁয়াজগুলো একদম ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার যে লঙ্কা নিয়েছিলাম, লঙ্কাগুলো আমি এখানে কেটে দেবো। আমি এখান থেকে 3 থেকে 4টে লঙ্কা নিয়েছি। তোমরা তোমাদের ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী নিয়ে নিও। তো চলো, লঙ্কাগুলো ভালো করে কেটে নিয়েছি কুচি কুচি করে। তো দেখো, লঙ্কাগুলো আমার সব কাটা হয়ে গেছে। তো পেঁয়াজ আর লঙ্কা দুটোই আমার এখানে কাটা হয়ে গেছে। একটু ভালো করে হাতের সাহায্যে মিক্স করে নিচ্ছি লঙ্কার পেঁয়াজগুলোকে। আচ্ছা, এবার দেখো, এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ চালের গুঁড়ো, আর সঙ্গে দিয়ে দেবো 2 থেকে 3 চামচ বেসন গুঁড়ো। তো বেসন আর চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিও। দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, আর এর সঙ্গে দিয়ে দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো। দেখতেও সুন্দর হবে, খেতেও কিন্তু খুব টেস্ট হবে। তো প্রথমে আমি চামচের সাহায্যে এটাকে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। প্রথমে আমি একটু ড্রাই করে মিক্স করে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতন জল। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, অল্প একটু জল দিয়ে ভালো করে কিন্তু আঠা আঠা করে মেখে নিতে হবে। তো আমি চামচ দিয়ে মাখছিলাম, দেখলাম ভালো করে মাখাটা হচ্ছে না, তো আমি হাতটা ইউজ করে নিলাম। তো হাত দিয়ে ভালো করে চটকে চটকে মেখে নিলাম, তাহলে কিন্তু মাখাটা খুব সুন্দর হবে এবং পেঁয়াজটা একদম মজে যাবে। তো চলো, মাখা হয়ে গেছে, এটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এখন। তো আচ্ছা, এখানে এবার বসিয়ে নিয়েছি ওভেনে একটি প্যান বা একটি কড়াই বলতে পারো। দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন রিফাইন তেল। যেহেতু আমি এখানে ফ্রাই করছি, তাই রিফাইন তেল দিয়ে করবো। এখানে আমি কিন্তু কোনো রকম সর্ষের তেল ইউজ করছি না। তো পরিমাণ মতন তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিলাম। এবার তেলটা গরম করে নিয়ে যে ব্যাটারটা আমি বানিয়ে নিয়েছিলাম পেঁয়াজের, তো সেটা আমি একে একে অল্প অল্প করে ছেড়ে দিচ্ছি। তো এই সময় না গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিচ্ছি, না হলে কিন্তু পেঁয়াজগুলো ওপর থেকে ভাজা হয়ে যাবে, ভেতরে কাঁচা কাঁচা থেকে যাবে। তো আগুনটা কমিয়ে এবার একে একে সব পেঁয়াজগুলো আমি এখানে ছেড়ে দিচ্ছি। তো দেখো, যেহেতু আমার কড়াইটা খুব বেশি বড় না, তাই একবারে সবগুলোই হবে না। তো আমি প্রথমে হাফটা ভেজে নেব, তারপরে কিন্তু নেক্সট স্টেপে আবার হাফটা ভেজে নেব। তো চলো, স্টেপ বাই স্টেপ সব এখানে দিয়ে দিচ্ছি। তো আশা করি তোমাদের আজকে আমার ভিডিওটা ভালো লাগছে বা ভালো লাগবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, তাহলে তোমরা কিন্তু অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো, তারা কিন্তু অবশ্যই আমার পেজটাকে একটু ফলো দিয়ে দিও। তো চলো, বলতে বলতে এখানে পেঁয়াজিগুলো এক সাইড ভাজা হয়ে গেছে, তো উল্টে পাল্টে নিচ্ছি। তো দেখো, প্রথমে পেঁয়াজিগুলো একবার উল্টে নিচ্ছি। খুব কড়া আঁচে কিন্তু ভাজছি না, হালকা হাঁচেই ভাজছি, তাহলে কিন্তু ভেতর থেকে একদম সিদ্ধ হয়ে যাবে সব কিছু। তো চলো, ভেজে নিচ্ছি, উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো এই যে পেঁয়াজিটা তোমরা কিন্তু মুড়ি দিয়ে খেতে পারো, ভাতের সাথে ডাল দিয়ে খেতে পারো, সব রকমভাবেই খাওয়া যায়। তো একটা স্টেপে কিন্তু ভাজাগুলো আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো ভাজাগুলো আমি তুলে নিচ্ছি। দেখো, যেহেতু আমার কড়াইটা ছোট ছিল, তাই সবগুলো আমি ওই ঝাঁঝিটার সাহায্যে তুলতে পারছিলাম না বলে আমি খুন্তিটাকে ইউজ করছিলাম। তো চলো, ভাজাগুলো তুলে নিয়েছি। একটু তেলটা ঝরিয়ে নিলেই কিন্তু প্রথম স্টেপের ভাজাটা আমার এখানে কমপ্লিট হয়ে যাবে। তো দেখো, প্রথম স্টেপের ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নিচ্ছি। ভাজা জিনিস তো ভাজতে ভাজতে অর্ধেক খাওয়া হয়ে যায়। তো এখানে কিছুটা ভেজে নিয়েছিলাম, তারপরে যতটুকু আমার বাকি ছিল সেটা আমি নেক্সট স্টেপে আবার ভেজে নিচ্ছি। তো দেখো, স্টেপ বাই স্টেপ দিয়ে কিন্তু ভেজে নেব সবগুলোই ভাজাগুলোকে। তো খুব ইজি রেসিপি, খুব সহজভাবে বানাতে পারবে। বিকেলের টিফিনে কিন্তু খুব ভালো জিনিস বানানো, বাচ্চাদের খুব মুখে স্বাদ আসে। বাইরের থেকে কিনে খাওয়ার থেকে আমি মনে করি বাড়িতে কম খরচায়, খুব কম খাটনিতে কিন্তু বানিয়ে নিতে পারবে এবং অনেক পরিমাণে হবে। বাড়ির বাচ্চা, বয়স্ক সবাই খেতে পারবে।
আর এখানে তোমার যেহেতু বাইরের খাবারের তেল মশলা অনেক পুরনো থাকে, তো তোমরা এখানে কিন্তু একদম ঘরের ফ্রেশ খাবার খেতে পাচ্ছ। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো নেক্সট স্টেপেরও কিন্তু পেঁয়াজিগুলো আমার ভাজি প্রায় হয়ে এসছে। এক পিঠ উল্টে দিচ্ছি, সঙ্গে সঙ্গে কিন্তু আমি এক্ষুনি আমার অপর পিঠটা ভালো করে ভাজা হয়ে যাবে। তো তোমরা কে কোথা থেকে দেখছো ভিডিওটা আমাকে কিন্তু অতি অবশ্যই কমেন্টস করে জানিও, আর কেমন হয়েছে সেটা কিন্তু জানাতে একদম ভুলো না। তো আশা করি তোমাদের ভালো লাগবে। জেঠিয়াস টুম্পাস কিচেন তোমাদের আশা করি ভালো লাগবে। তো তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর কে কোথা থেকে দেখছো আমাকে কিন্তু অতি অবশ্যই কমেন্টস করে জানিও। আর কে বানাবে সেটাও কিন্তু আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবে। তো দেখো এখানে আমার কিন্তু পেঁয়াজিগুলো সব মোটামুটি ভাজা হয়ে গেছে। সবগুলো আমি এখানে তুলে নিলাম। ভীষণ টেস্টি হয়েছিল খেতে। তোমরা খাওনি, কিন্তু আমি খেয়ে জানালাম যে ভীষণ টেস্টি হয়েছিল, খুব ভালো হয়েছিল খেতে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা বলো কেমন হয়েছে। তো দেখতেই পাচ্ছ আগের স্টেপে কিন্তু ভাজা অর্ধেক এখান থেকে কমে গেছে, মানে অর্ধেক কিন্তু নিয়ে খেয়ে নিয়েছে। তো যাই হোক, তো তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো এখানে খুব সুন্দর কিন্তু ক্রিস্পিও হয়েছে, আর দেখতে কিন্তু খুব সুন্দর কালার হয়েছে, আর খেতেও খুব টেস্ট হয়েছিল। তো দেখো একটা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি, ওপরে ক্রিস্পি আর ভেতরে কিন্তু একদম সফট আছে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। তো চলো আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার। ঠান্ডা পড়েছে আজকে, তাই ভাবলাম একটু পেঁয়াজিটাই বানিয়ে নিই। ঠান্ডায় কিন্তু পেঁয়াজি খেতে খুব ভালো লাগে, সঙ্গে হালকা বৃষ্টি হচ্ছিল, তাই তোমাদের সাথে পেঁয়াজিটা শেয়ার করলাম। তো চলো টাটা বাই বাই, আজকের মধ্যে এখানে শেষ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।